গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আরেকটা নাতার ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমি রান্না করব। রান্না মোটামুটি আমি মানে বিকেলের রান্নাটা মানে সন্ধ্যেবেলার স্ন্যাক্স আইটেম টাইটেম বানাই, বাট অনেকদিন হয়ে গেছে দুপুরের রান্না আমি করি না। তো ভাবলাম আজকে একটু করি। আর যেহেতু সবসময় মাই রান্না করে, A to Z সব মা করে, বাট আজকে আমি রান্না করবো, কিন্তু সবটা মাই গুছিয়ে দিয়েছে অলরেডি। তো আমি রান্না করবো। আজকে রান্না হবে হচ্ছে মাংস, পোলাও, ডাল, বেগুনি এইসব। তো সবসময় মাই রান্না করে, আর এগুলো হলে তো মা করেই। তো মাকে আজকে আমি রান্না করে খাওয়াবো। যখন মা রান্না করে খেতে পারে না, মানে রান্না করলে আর তখন খাওয়ার মুড কিন্তু থাকে না। তো আজকে ভাবলাম যে আমি রান্না করে মাকে খাওয়াই। তো মায়ের তো তার জন্য মাই সবটা গুছিয়ে দিচ্ছে, শুধু আমি রান্নাটাই করব। তো চলো, সেটা তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করবো। সবটা শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ রান্না করার সময় মোবাইলে ক্যামেরা ধরে ধরে যদি রান্না করি, আমার রান্নায় প্রবলেম হতে পারে। তার কারণ তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না পারি, চলো আজকে কী কী রান্না হবে আর কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, লেটস গো। আর দেখো, আজকে আমি বলেছিলাম মাকে যে আমি রান্না করবো, আর এদিকে মা সবটা গুছিয়ে দিয়েছে, যা যা প্রয়োজন একটু রান্না করার জন্য। তো সবটা গুছিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে হবে মুগ ডাল, ইলিশ মাছের কাঁটা দিয়ে, আর মাংস। আর মাংস বলতে আজকে মাংস আর একদিন বাবা এনেছিল, তো ওটার কিছুটা রেখে দিয়েছিল মা, মানে দেশি মুরগি ছিল, তো সেটা রান্না হবে। আর এদিকে আমি ডাল ছেঁচে দিয়ে দিয়েছি, আর এখানে যাবতীয় যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি। আর পোলাও হবে, তো পোলার চালটাও মেপে দিচ্ছে। জলটা আমি মেপে দিয়েছি, কিন্তু মা চালটা মেপে দিয়েছে, যেহেতু সবটা গুছিয়ে দেওয়া। যেরকম মা রান্না করলে আমি সবটা গুছিয়ে দিই না সহজে। হ্যাঁ, দুই এক সময় পেঁয়াজ রসুন তারপর জল আনা, ঘর গুছানোটা করি, কিন্তু রেগুলার রান্না তো মাই করে। আর গুছানো তখন সকালে উঠে সকালে ব্রেকফাস্ট বানানো, ব্রেকফাস্ট বানিয়ে ডাকা, সবটা মা করে। তো কখনো করা হয়নি, তো আজকে ভাবলাম যে দুপুরের রান্নাটা আমি করি। আর মাংস পোলাও রান্না করলে তো মাই করে, আর মার ভালো হয় তার জন্য রান্না করে। আজকে ভাবলাম মাকে আমি একটু রান্না করে খাওয়াই। আর তাই তো এখানে আমি ডালটা হয়ে গেছে, তো মানে চাল দেওয়া, তো এখানে আমি মাছের মাথাটা মানে কুটি কুটি করে কেটে নিয়েছে, তো ওটা একটু ভেজে নিয়ে দেন হচ্ছে ডালটা সম্বার দিব। জিরে, তারপর দারচিনি, এলাচ, জিরে বাটা, আর হচ্ছে আদা। তো এইগুলো দিয়ে আমি হচ্ছে সম্বার দিব। তো এখানে আমি সোমবারের ভিডিও করিনি, তার কারণে ভিডিও করে একা হাতে করা সম্ভব না, তার কারণে আর ভিডিও করা হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু আজকে রেসিপিটা শেয়ার করছি না, তো তাই একটু একটু যতটুকু পারেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ইগনোর মাই কড়াই, কারণ কড়াইটা হচ্ছে আমি ভালো করে ডালটা যখন হয়েছে তখন ভালো করে ধোয়া হয়নি, তো কারণে। তো এদিকে আমি হচ্ছে আলু মেখে নিচ্ছি, আলুতে হলুদ এবং নুন দিয়ে। তো এটা এখন আলুগুলো ভেজে নেব, তো ভেজে মাংসটা বসিয়ে দেব। কারণ আর ওদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, কিন্তু কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। তো যেটুকু যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। এখানে আলুটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে ওটা ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করে এই যে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়েই দিয়েছি। এটা একটু সুন্দর করে লালচে করে ভেজে নেব, যাতে কালারটা লালচে করে ভাজলে কি কালারটা সুন্দর আসে, তো তার জন্য। তো এইদিকে আমি হচ্ছে আলুটা ভেজে রেখে তুলে রেখেছি। আর আর হচ্ছে মাংসের যে যে মশলা প্রয়োজন সেগুলো হচ্ছে আমি গুলে নেব। তো ওখানে হচ্ছে আমি জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাঁচা মানে লঙ্কার গুঁড়ো যেটা, তো শুকনো লঙ্কার গুঁড়ো, তো ওইগুলো হচ্ছে জল দিয়ে গুলে নিয়েছি, আর এখানে দিয়েও দিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে কষাতে থাকবো। তারপরে আমি থেকে পোলাও রান্নাটা করব। এই যেখানে কষাচ্ছি আমি। আর একটু মাংসে আলুর পরিমাণটা বেশি হয়েছে, যেহেতু মাংস অল্প ছিল আর দেশি মুরগি ছিল। তো এখানে আমি এখন পোলাও রান্না করব। তো এখানে কড়াইতে বসিয়ে দিয়ে সবটা দিয়ে দিয়েছি, আর এখনও ভিডিও করিনি, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেখানে হয়ে এসেছে। আর এদিকে মাংসটা হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি, তো ওখানে মাংসটা হবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না আমি করেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু ক্লিপ যা রেখেছি। আর এদিকে বেগুনি হবে, তো বেগুনির জন্য মা বেটারটা মা গুলিয়ে দিয়েছে, শুধু আমি ভাজবো।
তো করেই ফেলেছি, দেখতে পেয়েছি যে আজকে তেমন ভিডিও করতে পারিনি, কারণ রান্নায় মানে বসেছিলাম যে রান্নাটা ভালো হবে না কি হবে তো জানি না, কারণ রান্না করলেও তো আজকে ফার্স্ট টাইম মা কিছু বলেনি, একাই করেছি, কিন্তু মা সব গুছিয়ে দিয়েছে, মানে একটু যেটা গুছানো ধোয়া পাকলা সব করেছে, আমি শুধু রান্নাটাই করেছি। তো যাই হোক, তো তোমাদের সাথে এখন রান্নাটার আসলে ফাইনাল লুকটা শেয়ার করবো যে কেমন হয়েছে না কি দেখবে তোমরা, আর অবশ্যই কমেন্টে জানিয়ে। তো কথা বাড়বে না, তো চলো কী কী রান্না করলাম আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্রথমেই হচ্ছে মুগ ডাল ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না করা, যেহেতু এখানে কাঁটাটা দেখা যাচ্ছে না তো বাট একটা রান্না করা। আর এখানে হচ্ছে মাংস, আলু দিয়ে মাংস হয়েছে, চিকেন আর দেশি মুরগি ছিল। আর হচ্ছে বেগুনি, এই যে বেগুনি। আর এদিকে আছে হচ্ছে আমের আচার, মা বানিয়েছিল আগে, তো ওটা ফ্রিজ থেকে মা বের করে রেখেছে। আর হচ্ছে সালাদ। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, আর সবটা আজকে রান্না আমি করেছি কিন্তু গুছিয়ে দিয়েছে মা। আর পোলাও তো আছে, এই যে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো, যেহেতু রেসিপিটা শেয়ার করিনি বা একটু একটু কিছু শেয়ার করেছি। তো চলো, আজকে মায়ের জন্য রান্না করা, সবসময় তো মা রান্না করাই খায়, তো আজকে আমি করলাম। তো খেয়ে দিয়ে পরে কথা হবে। তো গাইস, তখন দেখলে যে তোমাদের সাথে খাবারটা শেয়ার করেছিলাম, তো তারপর আর কিছু শেয়ার করা হয়নি। তারপর একটু খেয়ে একটা ঘুম দিয়েছি, তো ভাবলাম যে এখন না তোমাদেরকে বলতে হবে খাবারটা কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, একটু লবণ কম হয়েছে, তার কারণ আমার মা আর বাবা একটু লবণ বেশি খায় আর আমি একটু কম খাই, যার জন্য একটু লবণ কম হয়েছে। আর মোটামুটি ঠিকই আছে, তো মায়ের মতো না হলেও মার কাছাকাছি গেছে, কারণ মা তো মাই হয় আর মা রান্না মার মতোই হবে। তো আজকে মাকে একটু রান্না করে খাওয়ালাম। তো সবাই একটু ট্রাই করো যে তোমার মাকে একদিন হলেও রান্না করে খাওয়ানো, কারণ তারা 365 দিনই রান্না করে, নাহলে একটা দিন 364 দিন করুক, একটা দিন তোমরা করে খাতে পারো, ছেলে মেয়ে উভয়। তো এভাবে করতেই পারো। তো আমি ট্রাই করেছি আমার মাকে রান্না করে খাওয়ানোর, আর স্পেশাল খাবার। তো চলো, আজকে আমি তোমার ভিডিওটি এখানে এন্ড করছি। যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদিন না। আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অন্য আরেকটা বলে তোমাদের আবার কথা হবে, দেখা হবে। বাই বাই।